আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশনাল পেপারে আবারো স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের যে গতিগুলো রয়েছে, গতি চ্যাপ্টারে, গতি অধ্যায়ে যে গতির সমীকরণগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে কথা বলবো। এই সমীকরণগুলো আজকে আমরা প্রতিপাদন করব। দেখো, এই যে চারটা সমীকরণ আমি লিখে রাখছি, এই সমীকরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সব সময় লাগবে এই সমীকরণগুলো। 1, 2, 3 এবং 4টা সমীকরণ আমি লিখে রাখছি। এই সমীকরণগুলো আজকে আমরা প্রতিপাদন করব। তো চলো সমীকরণগুলো প্রতিপাদনের অংশে আমরা চলে যাই। আমি প্রথমে একটা দেখাচ্ছি। ধরো এই অবস্থানে একটা গাড়ি রয়েছে, এই অবস্থানে একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি। এই অবস্থানের গাড়িটা এই বিন্দু থেকে যাত্রা করে সে এই বিন্দুতে গেল। একটা গাড়ি ওই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দুতে আসলো। গাড়িটা যখন এই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দুতে আসলো, তখন গাড়িটার আদি অবস্থার যে বেগ সেটা ছিল u, এবং শেষ অবস্থায় যে বেগ বৃদ্ধি পেয়ে হয় সেটা শেষ বেগ, সেটা হচ্ছে v। এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে ধরে নিলাম গাড়িটার কোনো একটা সময় লাগলো, সেটা ঘন্টা, সেকেন্ড, মিনিট যাই হোক, সময়টা আমরা ধরে নিচ্ছি t। এই অবস্থান থেকে এই অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে s, যেটা সরল, কিন্তু আমি দূরত্ব বলতেছি কারণ হচ্ছে এখান থেকে এই দিকের দূরত্বটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে দূরত্ব। সো নির্দিষ্ট দিকে দূরত্ব বলা মানেই কিন্তু s। ওকে, এখন দেখো এই পুরো ঘটনাটা ঘটতে এখানে যে ত্বরণটা পাওয়া যায় সেটা আমরা ধরে নিচ্ছি সুষম ত্বরণ। বলে নিলাম যে সেটা হচ্ছে a, হচ্ছে সুষম ত্বরণ। ওকে, এখন দেখো আমরা প্রথম সূত্রটা যদি প্রতিপাদন করি, এখানে যে প্রথম সূত্রটা আমি লিখে রাখছি, এইটা প্রতিপাদন করতে আমাদের কি লাগবে? আমরা যেটা বলতে পারি, এইখানে এই চিত্রে যদি আমরা একটু ব্যাখ্যা দিই, তাহলে তোমরা এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে নিবা। লিখার আগে এইভাবে ব্যাখ্যা দিতে হবে যে কোনো একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে কিছুক্ষণ পর বা টি সময় পর তার শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এই সময় সুষম ত্বরণে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এই কথাটা প্রথমে লিখে তারপরে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে, আমরা জানি, দেখো আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে ত্বরণ a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কিন্তু আমরা জানি, আমরা গত পর্বগুলোতে এই ত্বরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন দেখো এই লাইন থেকে আমরা যদি পরবর্তী লাইনে যাই, এই এর নিচে কিন্তু মনে মনে একটা 1 রয়েছে। তাহলে আমি যদি এখানে r গুণন করি, v মাইনাস ইউ দিয়ে a কে 1 কে a দিয়ে t কে গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে v মাইনাস ইউ ইকুয়াল a t, বা আমরা মাইনাস ইউ কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে v ইকুয়াল u প্লাস a t। দেখো আমরা যে সমীকরণটা এখন পেলাম, এইটাই কিন্তু আমাদের প্রথম যে সমীকরণ আমরা লিখে রাখছি, এইটা কিন্তু সেই সমীকরণটা। তাহলে আমরা এই সমীকরণটা কিন্তু এখান থেকে পাই। আচ্ছা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে যে আমরা দ্বিতীয় সমীকরণটা যদি প্রমাণ করতে চাই, এটা হচ্ছে 2s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। আমরা তাহলে এই সমীকরণটা এখন নিয়ে আসি। চলো কিভাবে নিয়ে আসা যায়। ওই সমীকরণটা আমরা নিয়ে আসার আগে দেখো এইখানে কিন্তু u হচ্ছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ। তার মানে এইটা প্রথম, এটা শেষ। এই দুইটা বেগের যদি আমি গড় বের করি, গড় বেগ, তাহলে আমরা কি পাবো? দুইটা বেগকে আমরা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু বেসিক্যালি আমরা এই অংশটার গড় বেগ পেয়ে যাই। তাহলে দেখো আমি যদি বলি যে এখানে গড় বেগ, আচ্ছা এইটা আমরা সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিব আমাদের বাকি সমীকরণগুলো প্রতিপাদন করার সুবিধার্থে। গড় বেগকে এরকম v বার দিয়ে প্রকাশ করা হয়, v এর উপর এরকম একটা বার চিহ্ন দিয়ে গড় বেগ প্রকাশ করা হয়। তাহলে গড় বেগ সমান সমান আমরা এখান থেকে কি বলতে পারি? দুইটা বেগের যোগফলকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা গড় বেগ পেয়ে যাই। তাহলে দেখো u প্লাস v ডিভাইডেড বাই 2। আবার গড় বেগ সে কিন্তু একটা বেগ, সে গড় বেগ হলেও এটা কিন্তু এক্স্যাক্টলি একটা বেগ। বেগ মানে আমরা কি জানি? গড় বেগ v, বেগ মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে s ডিভাইডেড বাই t, মানে সরণ বাই সময়। সুতরাং যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, দেখো যে সুতরাং s ডিভাইডেড বাই t ইকুয়াল কিন্তু আমরা পাচ্ছি u প্লাস v ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো পরবর্তী লাইনে আমরা যদি r গুণন করি, s দিয়ে 2 কে r গুণন করলে হয় 2s ইকুয়াল t দিয়ে যদি এটাকে r গুণন করি তাহলে ওইটা u প্লাস v ইনটু এই পাশে কি থাকে? t থাকে। বা
এইখানে দেখো h টা আমরা বাম পাশে রাখবো, 2 টাকে যদি আমরা ডান পাশে দিয়ে দেই তাহলে দেখো s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তার মানে আমরা দেখো আমাদের সমীকরণগুলো যে আমরা লিখে রাখছি সেই সমীকরণের আমরা কিন্তু 2 নাম্বার সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার গতির সমীকরণ, যেটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম বা নির্দিষ্ট দূরত্বের মান নির্ণয় করি। এটা দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট দূরত্বের মান নির্ণয় করি। এখন দেখো সুবিধার্থে আমি এইটাকে 2 নং সমীকরণ দিচ্ছি। ওকে, এখন দেখো আমরা বাকি যে 2টা রয়েছে সেই 2টা যদি আমরা প্রুফ করি তাহলে সেই 2টা আমরা কিভাবে প্রুফ করব? আমরা s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার, এইটা আমরা এখন যদি প্রুফ করতে চাই তাহলে আমরা যেটা করব, সবাই একটু ভালো করে খেয়াল করো, এই 1 নং সমীকরণের যে v এর মানটা এইটা আমি এই 2 নং সমীকরণে ইনপুট করব। 1 নং সমীকরণের v এর মান আমি 2 নং সমীকরণে বসাবো, ঠিক আছে? 1 নং সমীকরণের v এর মানটা আমি 1 নং সমীকরণের v এর মানটা আমি যদি 2 নং সমীকরণে বসাই, আমি যদি লিখি যে 1 নং এর v এর মান 2 নং, আচ্ছা 1 নং এর মান 1 নং সমীকরণের, আচ্ছা 1 নং সমীকরণে v এর মান 2 নং সমীকরণে যদি বসাই তাহলে দেখো আমরা 2 নং সমীকরণটা কি জানি, s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু এখানে কিন্তু t আসে। ওকে, এখন দেখো আমি যদি এখানে s ইকুয়াল u প্লাস 1 নং সমীকরণে যে v এর মানটা সেটা কিন্তু u প্লাস at, তাহলে v এর জায়গায় আমি v এর পরিবর্তে u প্লাস at লিখবো এবং এখানে 2 এর জায়গায় 2 থাকবে আর এই দিকে যে t ছিল সেটা আমরা t এর মতো রেখে দিলাম। এবার দেখো s ইকুয়াল যদি বলি তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, একটা u আর আরেকটা u মিলে কয়টা u হবে? অবভিয়াসলি 2টা u হবে। তাহলে 2টা u আর এখানে প্লাস at এর জায়গায় at, নিচে 2 রাখলাম এবং এখানে t দিয়ে দিলাম। পরবর্তী লাইনে দেখো s ইকুয়াল, এইখানে 2 ভাগ অবস্থায় আছে পুরোটার সাথে, আমি যদি 2 কে আলাদা করে এভাবে হাফ লিখি তাহলে কি ভুল হবে? একদমই ভুল হবে না। আমি পরবর্তী লাইনে 2u প্লাস at ইনটু t লিখলাম। দেখো 2 কিন্তু এখনো এই পুরোটার সাথে ভাগ অবস্থায় আছে। এর পরবর্তী লাইন দেখো s ইকুয়াল হাফ, এই t দিয়ে যদি 2u কে গুণ করি তাহলে হবে 2ut প্লাস t দিয়ে যদি at কে গুণ করি তাহলে হবে at স্কয়ার। এখন দেখো বা s ইকুয়াল হাফ দিয়ে আমি এই অংশকে গুণ করব এবং হাফ দিয়ে পরের অংশকে গুণ করব, তাহলে হাফ ইনটু 2ut প্লাস হাফ ইনটু at স্কয়ার, এটা কিন্তু আমরা এখান থেকে পাই। পরবর্তী লাইনে দেখো s ইকুয়াল 2 আর 2 কিন্তু এখান থেকে কাটা চলে যায়, তাহলে এখানে থাকে শুধুমাত্র ut আর ওই দিকে দেখো হাফের সাথে a এবং t স্কয়ার আসে। তো এইটাই কিন্তু হচ্ছে দেখো আমি যে লিখে রাখছি এখানে যে 3 নাম্বার ইকুয়েশনটা, সেই 3 নাম্বার ইকুয়েশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে গতির দূরত্ব নির্ণয় করার আরো একটা সূত্র। এরপরে দেখো আমরা তাহলে এখান থেকে এই 3 নাম্বার সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই 4 নাম্বার সমীকরণটা বের করব। আচ্ছা 4 নাম্বার সমীকরণটা তাহলে আমরা কিভাবে বের করব? আচ্ছা একইভাবে একটা মান বের করে আমরা কোন একটা জায়গায় মান ইনপুট করে বের করব। দেখো এই 1 নং সমীকরণ থেকে আমরা t এর মানটা বের করব। 1 নং সমীকরণ থেকে t এর মানটা বের করে সেই t এর মান আমি এই 2 নং সমীকরণ ইনপুট করে দিলেই আমার এই সমীকরণটা আসবে। তাহলে দেখো আমি কথাটা ওইভাবে লিখছি না, তোমরা নিজেরা লিখে নিও। 1 নং এর মান, 1 নং এর যে t পাচ্ছি আমরা সেই t এর মান 2 নং এ ইনপুট করব। ওকে, আমরা 1 নং এর t এর মানটা 2 নং এ ইনপুট করব। দেখো 1 নং এর t এর মান 2 নং এ যদি ইনপুট করি তাহলে দেখো আমরা 1 নং এ যেটা পাই, 1 নং থেকে t এর মানটা যদি বের করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে v - u ডিভাইডেড বাই a হবে। 1 নং থেকে যদি t এর মানটা বের করি তাহলে সেটা হবে v - u ডিভাইডেড বাই a হবে। ঠিক আছে, এখন দেখো এই মানটা
যদি আমি এই মানটা যদি আমি 2 নং সমীকরণে বসাই, দেখো 2 নং সমীকরণটা কেমন আছে, s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কি হবে t আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। বাকি অংশটুকু আমি যে এই পাশে দেখাচ্ছি, দেখো তাহলে এখানে কি হয়, বা এই লাইন থেকে s ইকুয়াল আচ্ছা u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t এর জায়গায় এখানে যে t আছে ঠিক এই অবস্থানটাতে আমি t এর মানটা ইনপুট করব। দেখো t এর মানটা যদি আমি ইনপুট করি, t এর মানটা আমরা কি জানি এখানে v মাইনাস u ডিভাইডেড বাই a, এই হচ্ছে t এর মান, বা s ইকুয়াল দেখো u প্লাস v ইনটু v মাইনাস u ডিভাইডেড বাই 2 দিয়ে যদি a কে গুণ করি তাহলে কিন্তু 2। এখন আমরা যদি এটাকে গুণ করি দেখো কি হয়, s ইকুয়াল u দিয়ে যদি এইটা হচ্ছে v, আমি যদি u দিয়ে এই v কে করি তাহলে হয় uv, মাইনাস u দিয়ে মাইনাস u কে করলে মাইনাস u স্কয়ার, v দিয়ে v কে করলে প্লাস v স্কয়ার, v দিয়ে মাইনাস u কে করলে মাইনাস uv, আর নিচে 2 এর জায়গায় 2a। দেখো এখান থেকে মাইনাস uv আর uv কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে আমরা যেটা পাই s ইকুয়াল মাইনাস u স্কয়ার প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই 2a। এখন আমরা এই লাইনটাতে তাহলে কি করতে পারি সবাই দেখো, এই লাইনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনে আমরা r গুণন করব, এই লাইনে আমরা r গুণন করে ফেলবো। দেখো তাহলে যদি আমরা এই লাইনে r গুণন করি তাহলে কি হয়, s এর নিচে মনে মনে একটা 1 কিন্তু আছে, সেই 1 এর সাথে আমরা এই পাশে এটাকে যদি r গুণন করি তাহলে ওইটা ওরকমই থাকবে, u স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল 2 এর সাথে যদি s কে গুণ করি তাহলে হবে 2as। পরবর্তীতে দেখো v টাকে আমি বাম পাশে রাখলাম, মাইনাস u কে যদি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো কি হয়, u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা কিন্তু 4 নাম্বার যে ইকুয়েশন সেটা কিন্তু আমরা এটা লিখে রাখছি, তাহলে এটাই হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে শেষ বেগ নির্ণয় করার আরো একটি সমীকরণ। ওকে, তো এই ছিল আজকে গতির 4টি সমীকরণ। সবাই এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এডুকেশন অন পেপারে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।